একটা ফুলের বিভিন্ন অংশের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই হচ্ছে বৃতি বা ক্যালিক্স। এরপরে মূলত ফুলের যে রঙিন অংশটা থাকে, যে অংশটা দেখে আমরা ফুলের প্রতি আকৃষ্ট হই, সেই অংশটা হচ্ছে দল বা করলা। এরপরে আছে হচ্ছে স্ত্রীস্তবক। এখন স্ত্রীস্তবকে কি কি আছে? স্ত্রীস্তবকে আছে হচ্ছে গর্ভ, মুন্ড, তারপরে যে লম্বা দণ্ডের মতো অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে গর্ভদণ্ড। তারপরে যে স্ফীত অংশটা সেটা হচ্ছে গর্ভাশয়। এই অংশগুলো মিলে হয় হচ্ছে স্ত্রীস্তবক। এই গর্ভমুণ্ডে পরাগ রেণুগুলো পতিত হয়। তার ঠিক পাশে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের এই লম্বা যে দণ্ডের মতো অংশ এটা হচ্ছে পুংদণ্ড। আর তার ঠিক মাথায় আছে হচ্ছে পরাগধানী। এখান থেকে পরাগ রেণুগুলো উৎপন্ন হয় এবং পরবর্তীতে এটা ফেটে গিয়ে পরাগ রেণুগুলো চারপাশে ছড়িয়ে পড়ে এবং গর্ভমুণ্ডে পতিত হয়। এখন এই গর্ভাশয়ের ভেতরেই থাকে হচ্ছে ডিম্বক। গর্ভমুণ্ডে পতিত পুংরেণু থেকে পোলেন টিউবের মাধ্যমে শুক্রাণু পরবর্তীতে ডিম্বকে গিয়ে জাইগোট তৈরি করে। সুতরাং আমরা ফুলের বিভিন্ন অংশের মধ্যে দেখতে পাচ্ছি ক্যালিক্স বা বৃতি, এবং বৃতি সবগুলো অংশ মিলিয়ে বলা হয় বৃতি। এর একটা অংশকে বলা হয় হচ্ছে সেপাল বা একক অংশ হচ্ছে সেপাল। এরপরে আছে দল বা আমাদের যে পাপড়ি, সেটা একক অংশ হচ্ছে পেটাল। এরপরে আছে হচ্ছে স্ত্রীস্তবক, যার অংশের মধ্যে আছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, যার মধ্যে ডিম্বক অবস্থিত। এরপরে আছে পুংস্তবক, পুংস্তবকের মধ্যে আছে পুংদণ্ড এবং পরাগধানী। পরাগধানী থেকে পুংরেণু উৎপন্ন হয়।